5,000 তা তোর মতো মেয়ের সাথে আমার ছেলে মানে বিয়েটা দিয়ে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাষ্ট্র অফিসিয়াল। আজকে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হতে যাচ্ছে পাশা পাল্টানোর খেলা। কি বলতো, কদিন আগে তোমরা হয়তো সবাই দেখেছো যে মার উপর একটা প্র্যাঙ্ক হয়েছিল, তাই তো? টিয়া একটা খুব বাজে প্র্যাঙ্ক করেছিল মার উপরে। তো মা আমাকে বললো যে টিয়া এখন ওই পাশের ঘর ঘুমাচ্ছে। তো আমাকে মা বলছে যে চল আমরাও টিয়ার উপর একটা প্র্যাঙ্ক করি। তো মা একা একা প্র্যাঙ্কটা করতে পারবে না, তাই আমাকে বললো তুই একটু ক্যামেরা একটু সেট করে দে, একটু হেল্প করে দে। কেঁদেছিলাম কিন্তু। হ্যাঁ, খুব কেঁদেছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আমি মাকে হেল্প করছি। আমি ক্যামেরার সামনে আসবো না, মাই পুরো ব্যাপারটা দেখবে, ঠিক আছে? হ্যাঁ, তো কী করে ওকে বোকা বানানো যায়? তো কী নিয়ে বোকা বানাবো টিয়াকে বলো? ও সারাদিন ঘুমিয়ে থাকে, সেটা নিয়ে বোকা বানাবো। সারাদিন ঘুমিয়ে থাকে মানে এখন ঘুমোচ্ছে, ঠিক আছে? তাই মা কি করে বলো তো, দজ্জাল শাশুড়ি প্র্যাঙ্ক করবে। আমি করব এটাই যে ও সবসময় ঘুমায়, মানে কোনো কাজটা সেরকম করে না, তাই নিয়ে ওকে মানে দজ্জাল শাশুড়ি প্র্যাঙ্ক। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আগেকার দিনে শাশুড়িরা যেরকম হতো ঠিক সেরকম। 2 hours later. বালিশটা দাও তো। কিসের জন্য বালিশ দেবো? দাও না একটু। কি ব্যাপারটা কিসের জন্য বালিশটা কেন দেবো বলতে হবে, আমাকে বলতে হবে। ওই ঘর থেকে ঘুমিয়ে ঘুমিয়ে এসে তোমার হলো না, তাই না? মাথা বিশাল যন্ত্রণায় তোমার মাথা যে তোমার মাথা যন্ত্রণা করে, আমাদের কিচ্ছু নেই, আমাদের কিচ্ছু নেই। দাও না একটু বালিশ। হবে না, বালিশ হবে না। সারা দিন ঘুমাচ্ছিস, ব্যাপারটা কি তোর? কাজকর্ম নেই? ভাল লাগছে না শরীরের মধ্যে, কি ওষুধ দিয়েছে এর জন্য ভাল লাগছে। ওরে বাবা, তোমাকে যতই বেটে খাওয়াই না কেন তবু তোমার সারবে না। দাও না বালিশটা। হবে না বালিশ, ঘুমাবে না, চল রান্না করবি। আরে না, আমার ভাল লাগে একদম শুবি না, বলছি না রান্না করবি। আমার ভাল লাগছে, আমার মা। তোমার কোন দিন ভালো লাগে তুমি বলো তো, তোমার কোন দিন ভালো লাগে? তোমাকে যত আদর দিছি তত তুমি কি হচ্ছে, তৈরি কি হচ্ছে বলো? আমি একটু পরে করছি, আমার এখন একটু ভালো লাগছে। আমার মাথা এইটুকুনি যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আমি করুক যন্ত্রণা, ইচ্ছা করে সারাদিন 22 বছর তো যন্ত্রণা করো, তো আমরা খুন্তিটা ঘুটেছি। হ্যাঁ, ইচ্ছা করে শুয়ে থাকা মেয়ে তুমি, তোমাকে আমি খুব ভালো চিনি। আমার মাথা মানে তুমি আজকে আসোনি, তুমি কি রকম কি আমি খুব ভালো জানি। কিছু না বলে বলে তোমার খুব সাহস হয়ে গেছে, তাই না? তুমি এইটুকুনি ব্যাপার নিয়ে এত রিঅ্যাক্ট করছো কেন? কি আসছো যে এইটুকু তুই সারাক্ষণ শুয়ে থাকিস? কতকাল শুয়ে থাকবি? কতকাল শুয়ে থাকবি? ভালো না লাগলে কি? দাঁড়া, মানুষের ছেলে হয় কিসের জন্য? মানুষের ছেলে হয় কিসের জন্য বল? কিসের জন্য ছেলে হয় মানুষের? তো শরীর ভালো না লাগলে আমি কি করব? তোমার শরীর ভালো লাগেই না। ছেলে একটা বউ নিয়ে এসে একটু সুন্দর করে বসে থাকবো, আরাম করবো, স্বামী স্ত্রী দুজনা, একটু চা করে এনে দেবা, সে তুমি পারবা না। আমি করে তো দিই, আমার এখন ভালো লাগে। কোন দিন চা করে খাও? আমার প্রত্যেক দিন চা আমি করব, সকালবেলা উঠবো, তোমার শ্বশুর অফিসে যাবে, রান্না করবো, সবকিছু আমাকে করতে হবে। তুমি কিসের জন্য এসছো? সরো না একটু। তুমি কোথাকার মহারানী? আমি কথা বলতে চাই না তোমার সাথে বেশি, এখন কথা বললে কথা বলবে। সরো, যাও ওই ঘরে গিয়ে শোকা। ওই ঘরে আমি তো কোনো ঘরেই তোমাকে জায়গা দেবো না, আজকে সব ঘরের দরজা আজকে বন্ধ করে দেবো। ইয়ার কি মেরো না, সরো। ইয়ার কি আমি মারছি না। মাথা ব্যথা করছে আমার। তোমার মাথা ব্যথা করে, আজকে গলা ব্যথা, কালকে হাতে ব্যথা, আর কি কোথায় কোথায় ব্যথা আছে, আর কি প্রবলেম আছে সেটা বল। ছোট্ট একটা ব্যাপার নেই এত ছোট্ট ব্যাপার কি? সেটা ছোট্ট কোনো ব্যাপারই না। আমার সত্যি মানুষ ছেলেটা কেন বিয়ে দেয়? মানুষ ছেলেটা কেন বিয়ে দেয় বল? কেন বিয়ে দেয়? চেঁচাচ্ছ কেন? লোক শোনাচ্ছ নাকি তুমি? তো লোক শোনাবো না? লোক শোনাবো নাকি? সারা গ্রামের লোক জানুক যে এই বাড়ি একটা বউ আছে, জীবনে কোনোদিন কাজ কারণ শালি পড়ে পড়ে ঘুমায়। জীবনে তুমি এত বড় কথা বলছো কেন? জীবনে কোনোদিন কাজ করি না? না, কাজ করিস না। তাহলে বসে বসে ঝাঁটা ধরেছিস কোনোদিন? ঝাঁটা কেমন করে ধরতে জানিস? ধরেছিস ঝাঁটাটা? তাই বল, বারণ ধরেছিস কোনোদিন? না। এক বালতি জল নিয়ে এসে ঘরটা মুছেছিস? এমনি ঘর যা। তুমি এইটুকুনি ব্যাপার না, আমি কথা বলতে পারছি না, সরো না ব্যাং। আমারও মাথা যন্ত্রণা করে, শরীরটা আমারও খারাপ। তুই সেই থেকে শুয়ে আছিস, কোন একলে শুয়ে আছিস? চারটে মানুষ খাবো কি আমরা? তুমি করো, একদিন তুমি করতে পারবে না নাকি? একদিন করলে তোমার এত প্রত্যেকদিন তোমাকে করে খাওয়ানো হয়, তুমি এক কাপ চাও করে খাও না। তোমার যদি মাথা ব্যথা করতো, আমি যদি তোমার সাথে। আমার মাথা ব্যথা করে, আমার জ্বরও আসে। আমরা যে রাধে সে চুলু বাঁধে, আমি রাধি, আমি চুলু বাঁধি। তুমি কি এত কাজ করো? তুমি একটু ওইখান থেকে বসো, আমি এখান দিয়ে বসি। একদম ভালো লাগছে না। যা এখান থেকে, তোমার ভালো লাগেই না, তোমার ভালো লাগেই না। তো বাবার বাড়ি রিটার্ন করে দেবো নাকি? ফোন করে দেবো আমাকে যে তোমার মেয়ের ভালো লাগছে না, নিয়ে যাও। এর মধ্যে বাবা আমাকে টানছো কেন? তুমি এইটুকুনি ব্যাপারে তাহলে কাল ফোন করবো, তোমার মামা মামিকে টানবো, মামা মামিকে ফোন করবো না? আমার ভালো লাগছে না। তুমি ওইখান থেকে সরে বসো, আমি একটু হেলান দিয়ে বসি। আমার অবস্থাটা তুমি বুঝতে পারছো? তোমার কোনোদিন অবস্থা ভালো হয় না, কোনোদিন ভালো হয় না, আমার আর ভালো লাগে না। তুমি এইটুকুনি ব্যাপার নিয়ে এরকম ভাব করছো। রাজকে বলবো এক্ষুনি দিয়ে আসতে, তোমার বেশি এরিতেরি। হ্যাঁ, যাও বাবার বাড়ি থেকে সুস্থ হয়ে আসো। তাই বলো তুমি। আমার এত ভালো লাগছে না, আমার একটু মাথা ব্যথা করছে, তাহলে আধা ঘন্টা শুতে দাও, তারপরে করে দিচ্ছি। কোনো
ভাত উপর দিয়ে কেবে জানিস? না জানি না, এমনি এমনি তোমাদের সবার ভাত নেমে যায় গলা। ভাতটা কে রান্না করে? কে রান্না করে? আমি রান্না করি। একদম চোখে জল আনবি না, প্যান প্যান আমার সহ্য হয় না। যত কিছু না বলি তত পেয়ে বসেছে, ভাবে কি বাচ্চা মেয়ে, কিছু বলবো না, কিছু বলবো না, কিছু বলবো না। আর একেবারে যত দেখি মাথায় তুলি তত তুমি মাথায় চেপে বসেছো। তুমি এত আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। আর গলা দিয়ে কথা বলতে বুঝতে পারছি তুমি কি সব মানে তোমার বাবা আছে ওই পাশের ঘরে, তুমি বাবাকে বোঝাচ্ছো যে মা আমাকে বেশি বকে? ভালো সাজছো তুমি, ভালো সাজছো। তোমার বাবাকে আমি ঠিক বুঝিয়ে দেবো তুমি কি। সেটা আমি জানি তুমি কত ভালো বুঝাতে পারো। তুমি যাও না তাহলে, নিজের এসে যাও না, আমাকে একটু শুতে দাও না, ভালো লাগছে না। আমি এমনি এমনি সাথে সাথে ঘুমাচ্ছি না। তুই 24 ঘন্টা তুই ঘুমাবি, 24 ঘন্টা ঘুমাবি, তাহলে রান্নাটা করবি কখন, সংসারের কাজ করবি কখন? যদি বলি এই টিয়া আজকে একটু পুজো কর, মা আমার শরীরটা ভালো লাগছে না। হ্যাঁ, পুজো নিয়ে কোনো মিথ্যে কথা বলবে না তো। পুজো আমি করি না, পুজো আমি ঠিকই করি, খালি পুজো নিয়ে মিথ্যে কথা বলি। তো যেদিন শরীর খারাপ থাকবে সেদিন এই পুজো করবো। মালা গাঁথিস কোনোদিন? ঠাকুরকে মালা গাঁথতে পুজো দিচ্ছিস কোনোদিন? মালা তো আমি গেঁথে দিই। সব কাজে আজকে তোমার সবকিছু মনে পড়লো নাকি? আমার এখন ভালো লাগছে না, তুমি ওই ঘরে যাও। তোমার যখন আমার শরীর ভালো লাগবে তখন তুমি তর্ক করবে। আমি কি তর্ক করছি? আমি তর্ক করছি? যেটা করা হয় সেটা তোমাকে বলা হচ্ছে। আরে তোমাকে বেশি বেশি তুমি আমাকে পেয়ে বসছো, বলছি ভালো লাগছে না মাথা। আমি তো দেখছি আমাকে পেয়ে বসেছো তুমি, আমাকে তুমি পেয়ে বসেছো। তোমার যত দেখছি থাক ভাবে কি বাচ্চা মেয়ে, কিছু না আজকে থাক কালকে, কালকে থাক পরশু, এই করে করে তুমি কত বছর বিয়ে হয়েছে তোমার হিসেব আছে? তুমি কত আমাকে বাচ্চা ভাবছো, তার জন্য তো এরকম করে খেয়াল করে। তুমি কত বছর বিয়ে হয়েছে তোমার সেই হিসেব আছে? একদিনও পুরোপুরি রান্নাঘরে গিয়ে ঢুকে করে দেখেছো? না শাশুড়ি যেদিন রান্না করে একটু তরকারি কেটে দিয়েছো? শরণ, আমার সত্যি বলতে ভালো লাগছে না, তোমার এত কথার মধ্যে আমি নেই। আমি পারি না, আমি করি না। আর যে পারি কি, ঠিক আছে তাহলে এবার যার যার মতন হয়ে পড়ি, যার যার মতন হয়ে পড়ি, তুমি তোমার মতন করে খাও। তা করে করি না কিছু? না করবি না। বসে বসে খাই নাকি? হ্যাঁ কি করো তুমি? আমার খুব মাথা ব্যথা করছে। তোমার মাথা ব্যথা, এবার তুমি শুতে দেবো, তুই শুয়ে দেখ। তুমি তোমার মতো যাও না ব্যাং, আমার রান্না করতে হবে, হাট আগে রান্না ঘরে। আমি কিন্তু রাজকে সত্যি এবার বলবো, কিন্তু আমার কিন্তু এত সহ্য হয় না আমার। আমার ছেলের মাথাটা তো খেয়েছো কান ভাঙিয়ে ভাঙিয়ে, আবার এটুকু বলবে না তুমি? এখন আমার ভালো লাগছে না, এখন তুমি বলছো রান্না করতে, তাহলে তুমি একটুখানি বালিশ হতে ভাতটাও করতে পারছো না পারবো না, আমি শাশুড়ি, আমি কিচ্ছু করতে পারবো না। আমি বসে বসে ফোন কাটবো, তুই কি রান্না করে নিয়ে আসবি, আমি খাবো। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, তোমার নিজের বাড়াবাড়ি আমি করছি না, তুই বাড়াবাড়ি করছিস। তুই সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে আসলি, তাহলে একবেলা তো অন্তত রান্না করবি। তুই বল একবেলা তো তোর রান্না করা উচিত কি না? এক বেলা দুই বেলা জানি না, আমি রান্না করি, কিন্তু আমার আজ 2 দিন আমার ভালো লাগছে না শরীরের মধ্যে। লোকে জানে, গ্রামের লোকে জানে কে রান্না করে আর কে শুয়ে থাকে। হ্যাঁ, শুয়ে থাকি। তা তুমি সব কাজ করো যখন করো না। তুমি আজকে কেন আমাকে খাচ্ছ একেবারে? আজকে আমার ভালো লাগছে না। শোনো, মুখের চুপা করছে কিরকম দেখো আমার সাথে। কি শিক্ষা দিয়েছে তোমার? সবাই কি শিক্ষা দিয়েছে? পড়াশোনা তুমি এই করতে শিখেছো, এই শিক্ষা পেয়েছো তুমি যে শ্বশুর শাশুড়ির মুখের উপর তর্ক করবো? তো শরীর খারাপ লাগলেও রান্না করতে হবে, এর কোনো কথা আছে নাকি? আমাদের শরীর খারাপ লাগে না, আমাদের শাশুড়ি ছিল না, আমরা রান্না করে খাইনি, তাদেরও খাওয়াইনি, তাই না? তুমি একেবারে ঘেমে ঘুমে একেবারে চোখ লাল করে ফেলেছো, নাটক করছো তুমি রাজকে দেখানোর জন্য যে তোমার মা আমার সঙ্গে অশান্তি করে। আমি দেখো কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছি। আমার সত্যি তোমার সাথে আমি আর পারবো না। তুমি মানে এইটুকুন একটা ব্যাপার, রান্নাটা করে ফেললেই হয়ে যায়। এক কাপ চা করে খাওয়াস তুই আমাদের? যদি একদিন কোন রকম যদি বলে টিয়া খুন্তিটা একটু ঘোট, তো এত লবণ দিয়ে তোমার, এত লবণ, 1 প্যাকেট লবণ তরকারির মধ্যে দিয়ে দাও, সে তরকারি মুখে দেওয়া যায় না। তাহলে খাও কেন? তুমি ভালো যখন বাড়ো তাহলে তুমি নিজে করে খাও। খাই আমি? তাহলে অন্যের ভরসায় বসে থাকো কেন? যে করে যাবে তোর রান্না খাই আমি, তোর রান্না খাই। এত এত মশলা দিবি, সেই রান্না খেলে আমি গ্যাস হয়ে পেট বাস্ট করে মরে যাবো। এত রান্না, এত বিস্তিরি রান্না করিস তুই। তোর রান্না খাই আমরা। যখন তুমি ভালো পারো তাহলে তুমি ভালো করে করো গা, আমাকে বলতেছো কেন? আজকে আমি পারবোই না রান্না করতে, আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে। বেশি বাড়বাড়ন্তি করো না তো তুমি। নাটক বন্ধ কর, হাট। আমি করবো না। হাট 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 হাট। মানে যত করে দেবো তত কোনো নাম নেই, খালি বদনাম। যখন বদনামই হয় তাহলে আমি আর করবোই না। তুমি যখন সব করো করো গা। কেন্দে রেন্দে পেন্দে এক করছে, চোখে জল আসছে না? চোখে জল আসছে না? তুমি কত ছোট বড় কথা শোনাচ্ছ, একদম কিরকম বাজে হয়ে গেছে। তুমি একটা কুটনির মতো কথা বলছো। তুমি কি? তুমি খুব ভালো। আমি ভালোই, তোমার মতো কুটনির মতো আমি করি না। এরকম শাশুড়ি পেয়েছিলে বলে এতদিন সংসারটা করতে পারলে। এই যে অন্য ঘরে গেলে কবে এতদিন রিটার্ন? ওরকম মনেই হয় ভালো কি খারাপ। এখন তুমি কিরকম ব্যবহার করছো তুমি নিজে ভাবো। কিরকম ব্যবহার করছি আমি? ব্যবহার করছো কিরকম ব্যবহার করছি? আমি বলছি আমার ভালো লাগছে না। তুমি তোমার কোনো দিন ভালো লাগে না। যেদিন আমি বলি টিয়া আজকে আমি পারছি না, একটু কর, ও মা আজকে মা বলে বললে এটা গলে যায়, তাই না? কি ভাবো তোমরা? তো তুমি দুটো ভাত বসাতে পারছো না? আলু সেদ্ধ আমি পারবো না তো পারবো না।
ভাবো কে বেশি ইয়ে করে। বেশি আমি দেরি করলে একদম পুরো রান্নাঘর আলাদা করে দেবো কিন্তু বলে দিচ্ছি। আমাকে চিনিস না, এতদিন আমি কাউকে কিছু বলিনি, আমি চুপচাপ থাকি। সংসারের সব কাজ করবো আবার তোমাদের বেশি বেশি মুখ শুনবো, তাই না? তো তুমি তো বুঝতে পারছো আমার শরীরটা খারাপ, তাহলে তুমি একটু গিয়ে করে ফেলতে পারছো না? ফেন্সি দেওয়ার বেলাতে শরীর খারাপ লাগে না তোমার? ফেন্সি আমি দিচ্ছি না, আমার ভালো লাগছে না, তাহলে সকাল থেকে তুমি তো ফেন্সি দিয়ে যখন আমার ছেলের বাইক করে ঘুরতে চলে যাবো তখন তোমার মাথা যন্ত্রণা করে না? তো কেন তুমি বাবার সাথে ঘুরতে যাও না নাকি? আমি কষ্টে ঘুরতে গেলে আমার ব্যক্তিগত ব্যাপার, একদম আমার উপরে নাক গলাবি না তুই। আমি সত্যি তর্ক করতে পারছি না তোমার সাথে, যেমন শরীরটা ভালো লাগছে না তেমন মাথা ব্যথা করছে, আর তুমি এক ধারে বকেই যাচ্ছ মানে একদম কুটনিদের মতো। মুখটা সামনে কথা বলতে বলেছি। তা কি বলবো তোমাকে, তাহলে তুমি দুটো ভাত বসাতে পারছো না? তো দেখছো আমি উঠতে পারছি না বিছানার দিকে, আমার শরীর ভালো লাগছে না, তুমি দুটো ভাত করে খেতে পারছো না? তাহলে এই যতক্ষণ তর্ক করছো ততক্ষণ তো ভাতটা বসালে ভাতটা বসানো হয়ে যায়। তর্ক আমি করছি না, মাঝে মাঝে উত্তর না দিলে তুমি বেশি পেয়ে বসবা, তার জন্য উত্তর দিচ্ছি। বাবা, মাথাটা নিচু করে থাকবি, মাথাটা নিচু করে থাকবি, মাথা উঁচু করার চেষ্টা করবি না টিয়া তুই। ঠিক আছে যাও, আমি 1 ঘন্টা আধা ঘন্টা ঘুমাই। কটা বাজে এখন? কটা বাজে? আমি ঠিক বসিয়ে দিচ্ছি ভাত, যাও। হবে না, তোমাকে বসাতে হবে না, যাও। তোকে এই ভাষাতে আমি যাবোই না, শুতেও দেবো না তোকে। তা আমি তো বলছি বসাবো, আমি আধা ঘন্টা ঘুমিয়ে নিই তারপরে বসাবো। ওর তোর ভাত বসা ঘাট। এখন আমি আরে আমার শরীর একটু বম, আমার শরীর পারেই না। ছাড়ো না না, হাত থেকে নাম, হাত থেকে নাম, ভাত আর বসাতে ছাড়ো হবে। না, তুমি ছাড়ো। ভাত বসাতে হবে। আমি বসাচ্ছি, আর 5-10 মিনিট পর একটুখানি শুয়ে নিই, তুমি সরো। তুমি গিয়ে না যাও চালটা ভিজাও গা, আমি আসছি, যাও। আমি পারবোই না, আমি চাকর পেয়েছি না, হুকুম করছো তুমি আমাকে, হুকুম করছো বেশি একেবারে। হুকুম করে তোমার খুব বদভ্যাস হয়ে গেছে। যখন তখন হুকুম, যখন তখন হুকুম। আমি যতভাবে কিছু বলবো না, একটা বউ চুপচাপ থাকবো, তুমি সেই যোগ্যই না। কি হুকুম করি গো তোমাকে? রাত যদি হুকুম করে আমি বলে কি হুকুম করবা না? আমার কোনো কাজে তোমাকে যেন হুকুম না করে। তুমি কেন এরকম চুপা চালাচ্ছ বলো তো গরমের মধ্যে? কি চুপা চালাচ্ছি আমি? তোকে রান্না করতে বলে তোমার বাড়ি ফুসকা পড়ে যায়, তাই না? রান্না করতে গেলে একদিন রান্না করতে গেলে বলো কি আমার এখানে তেল পড়েছে, অ্যালোভেরা জেল, তোমার জন্য অ্যালোভেরা জেলের কত ফ্যাক্টরি ফুরিয়ে যাচ্ছে আমার। অ্যালোভেরা জেলের ফ্যাক্টরি বসাবো বাড়িতে। অ্যালোভেরা জেল কে ইউজ করে সেটা তো জানাই যায়, সবসময় মুখে তোমারই লাগে। মুখে আমার লাগে না, তোমার একটুখানি যদি খুন্তি ধরতে যাও, আমি যদি একটু বলে একটু জল আনতে যাচ্ছে, খুন্তিটা একটু দেখ দিনি, মাছটা একটু দেখ দিনি, কি হয় তখন তোমার গলায় তেল পড়ে, হাতে তেল পড়ে, এখানে তেল পড়ে, ওখানে তেল পড়ে, তখন কি হয় অ্যালোভেরা জেলের ফ্যাক্টরি লেগে যায় তোমার গায়ে। আমার মতো তো পাথরের শরীর না যে আমার তেল পড়বে না। এরকম বানাতে হয় পাথরের শরীর, ওরকম আতসী বানা আমরা না, আমার মা বাবা ওরকম আতসী বানা তৈরি করিনি। মা বাবা তুলে কথা বলবো না। কেন তোমার মা বাবা কি খুব একেবারে ইয়ে নাকি, লাট নাকি? মা বাবা তুলে কথা বলা যাবে না? না আমি সত্যি পারছি না, তুমি এখানে যাও, তোমার সাথে পরে কথা তোর মাকে ফোন কর, এসে নিয়ে যাক। কম মা ঢেকে আমি রাখবো না বাড়ি। কেন আমার মা এসে নিয়ে যাবে কেন? তুমি নিজের কাছে নিজে করো কত মা। ভাত আমি খাবো না, আমার চাল বাদ দিয়ে তোমাদের 3 জনের চাল তুমি নাও গা। আমার চাল বাদ দিয়ে তুমি রান্নাতে করতে পারবা? তুমি 3 জনের করতে পারবা? ওরে বাবা, আমি রান্না করবো না? আমার ছেলে তো তোমার মানে গুলাম। আমার ছেলে কি করবে, টুক করে ভাতটা নিয়ে তোমার সামনে দিয়ে দেবে। আমি খাবো না আজকে, তুমি যাও খাও গা। এমনিতেও খেতে পাচ্ছি না, তুমি খাও। তোমার এত খিদে, তুমি আর 1 মুঠ চাল তুমি বেশি রাঁধতে পারবা না, তুমি নিজেদেরটা করতে পারবে, করো গা। এই দাসী পেয়েছিস আমাকে? দাসী পেয়েছিস? ছেলে বিয়ে দেওয়া হয়েছে তোকে দাসী করে আনার জন্য, তুই আমাকে দাসী পেয়েছিস তাই না? একদম উল্টোপাল্টা কথা বলো না তো তুমি। এসব কি কথাবার্তা ছিলি তোমার? কেন তো কি, তুই তো আমাকে দাসী পেয়েছিস? কোনো দাসী মাসি পাইনি, তুমি ওইদিকে সরে বসো, আমি এখানে একটু শোবো। ঘরটা মনে হচ্ছে তোর বাবার বাড়ি থেকে নিয়ে এসছিস। সব কিছু তো তুমি বাবা মাকে তুলছো, কেন গো? ঝগড়া করছো না আজকে তুমি হঠাৎ? আশ্চর্য মহিলা তো, ভালো কথা বললেও যদি ঝগড়া হয় তাহলে তো ঝগড়া করাই যাবে না তোমার সাথে, তোমাকে কিছু বলাই যাবে না। তুমি কিন্তু সত্যি এবার সীমা পার করে ফেলছো। এবার যদি আমি কিছু বলি তখন বলবা যে বৌমা ঝগড়া করে। আমি বলে অনেক দেখ। করে বলছি। বলে দেখ। তো তুমি যাও না, ভাতটা বসালে বসাও, না বসালে না আমি বসাও। বসাতে ভাতটা তো বসাতে আমার পারবো চাল না। নিতে হবে না, আমি বলছি চাল তো। নিতে হবে না, তখন আমরা খাবো আর তুমি সামনের করে যাবা, আর আমার ছেলে আছে 5-6টা কুত্তা, ও তো ভাতের হাঁড়ি নিয়ে চলে আসবে তোমার কাছে। আমি খাবো না। আমার ছেলের কানে বিষ মন্ত্র দিবা, দিয়ে গন্ডগোল বাঁধাবা, ওসব চলবে না। বিষ মন্ত্র কে দেয় সে তো বোঝা যায়। আর তুমি সব কিছুতে বাবা মাকে টানবা আর নিজেকে বড় তাহলে তুই করবা। তাহলে ঘর থেকে বেরিয়ে যেতে বলছিস সেজন্য? ঘর থেকে বেরিয়ে যেতে আমি বলছি আমার ভালো লাগছে, আমি একটু শোবো, মাথা ব্যথা করছে। ঘরটাকে তুই তোর বাবা বাইরে তৈরি করে দিয়েছে? ঘরটা আমার স্বামীর ঘর। তো তাহলে তুমিই থাকো। যা না, তুই যা, চলে যাবো। যা চলে যা, সকালে কেন, এখনই যা।
অবাস্তবের মতো তুমি কথা বলবা না তো। অনেক তর্ক করে ফেলেছো তুমি। তুমি তোমার মতো যাও, কাজ করো, যাও। আমি এই যে তার কিছু তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? সব কিছুতে মানে খালি পয়েন্ট খোঁজো না, ঝগড়া করার কোনো কাজ থাকে না। পয়েন্ট তো তুই খুঁজিস, পয়েন্ট তো তুই খুঁজিস। কাজ থাকে না, তার জন্য ঝগড়াটা ভালোই করতে পারো। পয়েন্ট তো তুই খুঁজিস টিয়া। ভালো, যাও। তোমার সাথে আমি আর কথা ওই ঘর থেকে দুলতে দুলতে এসে মা বালিশটা দাও। চাকরানি বসে আছে, চাকরানির কাছে হুকুম করলে বালিশটা দাও। দিতে হবে না, তুমি সরো, আমি নিয়ে নিচ্ছি। তোর জায়গায় বসে আছি, জায়গাটা তুই কি রেস্টি করে রেখেছিস? এই জায়গাটা তোর নামে? তোমার সাথে আমি পারবোই না, এখন আমার শরীরটা ভালো লাগছে না। কোনোদিনও শরীর ভালো লাগে না। এখন যদি রাজ বলে কি চলো টিয়া দুটো জামা কাপড় কিনে নিয়ে আসি, তখন টিয়া শরীর একদম চাঙ্গা, রেস্টুরেন্টে খেতে চলে যাবা দৌড়িয়ে। কবে ও রেস্টুরেন্টে খেতে যায়? রেস্টুরেন্টে আমি খেতে পারি? সেদিনই খেয়ে আসি না রেস্টুরেন্টে। আমি বললাম টিয়া রেস্টুরেন্টে খেয়ে আসলে ভিডিও করিসনি। ভিডিও করিনি, তোমার নাটক আমরা বুঝি না, না নাটক করে বুঝি না। তুমি মনে হচ্ছে খাও না, খাওয়া নিয়ে তুমি ঘুরে পাচ্ছ কেন? তুমি মনে হচ্ছে খাও না? তোমার নিজের শরীরটা দেখো আর আমার শরীরটা দেখো তো আকাশ পাতাল। আমার শরীরের দিকে নজর দিয়ে না তৈরি করতে হয়। মনে কূটনীতি বুদ্ধিনি থাকবে তো শরীর হবে কি? মনটা সহজ সরল করো, তাহলে আর ইয়ে হবে না। তুমি বসে বসে ঝগড়া করবা, নিজের কাজ করো না। না পারলে না করো, তো ঝগড়া করছো কেন এরকম? কি ক্যারক্যারানি মহিলা এ, কি ক্যারক্যার কর 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 করে তোমার সেই গরম তেলে যেন সেই জল পড়লে যেমন টপ করে তুমি সেরকম করে উঠছো। এখান থেকে যাও, আমার ভালো লাগছে না সত্যি। আমি যাব না। বললেই তো খারাপ হয়ে যাবো। একটা বাড়ি তৈরি, তোমার বাবাকে বলো একটা বাড়ি তৈরি করে দিতে, সেই বাড়িতে অধিকার ফলাও। তোমার এই বাড়িতে অধিকার ফলাও। তোমার বাবা তৈরি করে দিয়ে গেছে নাকি বাড়ি? আমি নিজে তৈরি করেছি, আমি নতুন বউ এসে তখন তৈরি করেছি। তা তুমি নিজে খেতে আমার ভালো লাগছে না, চুপ কর, যা হাতের নামে হাট। আমি পারবো না, আমি পারবো না। আমি বললাম তো আমি 1 ঘন্টা ঘুমাবো, তারপরে আমি করলে করবো, না করলে না করবো। না করো গো, আমিও করবো না। আমার চালটা আমি হাজবেন্ডকে বলবো, আমার বরকে বলবো হোটেল থেকে কিনে নিয়ে আসো, আমি আমার বরকে যাও, নেবো। খাও গা। তোমরা দুজন শুকিয়ে থাকো গা। হ্যাঁ তাই থাকবো। আমার কোনো কিছু তোমার সহ্য হয় না। একটু কিছু বলি প্যান প্যান শুরু করে দাও, প্যান প্যান শুরু করে মার কাছে ফোন করো, আমার শাশুড়ি এই বলেছে, আমার শাশুড়ি তাই বলেছে, আমার শাশুড়ি এই করেছে। আমি কোনোদিনও মার কাছে নালিশ করি না। করিস না নালিশ? না, আমার নালিশের স্বভাব নেই। তুমি হয়তো নালিশ করো, তাই তুমি নিজেরটা অন্যের ঘরে বসাচ্ছ। আমার শাশুড়ির সঙ্গে তোমাদের এরকম ব্যবহার কোনোদিন করিনি। বুঝতেই পারছো না নাকি তুমি? যা পরে পরে কিছু বলছো না, পরে তো এক কথা বলে যাচ্ছি। ভাবছো কি তুমি দেখে দেখে তুমি আমার ছেলেকে বলে মহারাজা হয়ে যাবে, তাই না? ভালো হয়ে যাবে, তাই না? অস্বস্তি আমার ভালো লাগে না সেসব। একেবারে যাচ্ছে তাই। তুমি বেশি বেশি করছো। আমি তো বলছি আমি 5 মিনিট পর রান্না করছি, মাথা ব্যথা করছে। তারপরে তুমি এক কথা ভালো করে না, চোখ দিয়ে মনে করে জল বের করলে মহারাজা হওয়া যায়, তাই না? আমার এইটুকু দিচ্ছি। তুমি কোন জমিদারের মেয়ে গো তুমি, যে রান্না করতে পারবে না, এই করতে পারবে না? আমি বলেছি আমি পারবো না। কাজের কথা বললে তোমার একেবারে মাথা যন্ত্রণা এই একবার বলেছি আমি পারবো না, তো বলছি আমি করে দিচ্ছি। তারপরে তুমি আমার পেছনে লেগে আছো কেন? তোমার পিছনে লাগিয়েছে কিসের জন্য? গুজনে কাজ করো না কেন তুমি? কাজ করি না, এমনি এমনি খাই না কি? এমনি এমনি খাই। ওই বাবাকে বলো না 2-4 চাকর পাঠিয়ে দিতি। আর বাবা মাকে একদম এর মধ্যে টানবো না। তোর বাবাকে বলো মাসে গেলে টাকা দিতে, আমরা দুটো কাজে লোক রাখবো, তোমার মেয়ে কাজ করতে পারে না, হয়তো রান্না হলো, বাসন ধরলো। তুমি কি একভাবে বলে যাচ্ছে, বলছে আমার মাথাটা যন্ত্রণা করছে, তারপরেও এক কথা বারবার বলছে। তুমি না পারলে আমার ভাতটা তোমার করতে হবে না, তুমি তো নিজের ভাতটা করো না, আমার ভাত তোমার করতে হবে না। বাবা গো বাবা, কি ভাবছে কি না? এই তোর কাহিনীতে গ্রামে লোকের কি বলছিস তুই? কি বলছিস? তোর টর্চার করি আমি, টর্চার করে দেবো আমি, টর্চার করে দেবো আমি। তোমার মতো কুটনি তো আমি না, যে আমার মনে অত বেজ নেই, যে একটু ভাত বসাতে হবে জন্য একজনের মাথা ব্যথা করছে, শরীর ভালো লাগছে না, তাকে মানে জোর করে যাচ্ছে, জোর করে। আমি তো বলছি 10 মিনিট পরে করছি, যাও না তুমি নিজের কাছে করো না। কি চকর জল করে তুমি গ্রামের মধ্যে যাচ্ছ শাশুড়ি বাচ্চা? ওর ব্যাং এক কথা বারবার এক কথা, তোমার কোনো কাজ নেই বলো? না কাজ নেই আমার, কাজ নেই জন্যই তো আমার পেছনে লেগেছে। আমার কাজ নেই। কাজ নেই। সংসারের কাজ তুমি করে দিও, তোমার বাবা 8 বছর টাকা পাঠিয়ে দিচ্ছে, তারা কাজ করে। কাজী বাবু মানে তুমি কথা বলবে, কাজী বাবু মানে তুমি ঠিক আছে, আমি এখনই তোমার বাবাকে ফোন করবো, ফোন করবো বল। কেন ওর বাবাকে ভোট করবা তুমি? কি আছে বাবাকে ভোট করবা? কাজ করে না, এক কথা বারবার তুমি কাজ করে না। কাজগুলো তাহলে এমনি এমনি হয়, আমি করিই না কাজ। আমি করি কাজ, এটা তো তুই জানিস তুই। ওর ব্যাগ তোমার ছেলেকে কাজ করে না, বাবার মুখ এত চুপাবে জীবনে শুনিনি, কারণ কারণ এত চুপাবে সে যে কেঁদে কেটে ব্যবসা করছে। ওরে বাবা, আমি তোর সঙ্গে আড্ডা মারছি না, এমন করছিস কেন? কাঁদিস না। এই,
কাঁদিস না। আরে তোর সঙ্গে আড্ডা করছিলাম, এরকম এমনি আড্ডা না, আমার শরীরটা ভালো নাই, এইসব কি আড্ডা? না, কাঁদিস না, চুপ কর, তোকে আমি এমনি কিছু বলি বল। চুপ, আরে আমি এই পাগলি, তোর সঙ্গে আড্ডা না, মার। আড্ডা না, তুমি এক কথা বারবার বলেই যাচ্ছ। এই, এতদিন তোকে আর বাবা মা থেকে কথা বলে কিরকম লাগে? আরে তোকে আমি কোনোদিন কিছু বলেছি বল? তোকে কোনোদিন কিছু বলেছি? তোকে আমি সবই তো না হলে কি আইনে চা খা, ভাত খা, আমি এরকম করি না? আমি জানি তো তোর শরীরটা ভালো না, তুই শুয়ে আছিস, ওই ঘরে শুয়ে আছিস। চুপ কর, চুপ কর। আর ওরে শোনা মা, আমি তোমার সঙ্গে আড্ডা মারছিলাম না। চুপ কর। এই রাজ, এদিকে আয়। আরে এই রাজ, থামা। আরে তুমি যদি এরকম বলি, তুই কেন না, বলবি? একটা কথা একবার ভালো লাগে। মা, তুমি ওই, ওরে আমার শোনা মা, আরে কাঁদে চুপ না। করো। আর তুমি ক্যামেরা বন্ধ করো না, আমি নাটক করছো না। আচ্ছা তুমি সরো চুপ আমি এরা বলছি চুপ, আস্তে একটু সামলা। আমি বলছি চুপ করো মাই আর তুই কি সামলা, তুমি রাগ প্র্যাঙ্ক সামলা। করনি, তুমি প্র্যাঙ্ক করনি, করে কিন্তু এতটা বলি না, এতটা করি না আমি। তুমি মার উপর তুমি প্র্যাঙ্ক করনি। তুই করেছিলি না সেদিন, তাই এমনি আমি তোর সঙ্গে আড্ডা মারলাম। ওই যে ভিডিও বানানো তুই করেছিলি, তাই আজকে আমি একটু তোর উপরে করলাম। চুপ কর রাজ, একটু সামলা, রাজ সামলা। চুপ। আমি আর পাচ্ছি না, সামলা, চুপ, একদম চুপ। করো না বে। চোখে জল